যদি বলি ইন্টারের একটা ছাত্র রাজনীতি করবে, এটা তো আমরা মানতে পারি না। পৃথিবীতে যদি পরিবর্তন আসে নতুনদের হাত ধরেই আসে। সাধারণ নাগরিক হিসেবে হচ্ছে যেই দলই আসুক না কেন, আমি আসলে কোনো দলে বিশ্বাসই করি না, কোনো দলের প্রতি আমার বিশ্বাস নেই। যে এই দেশে যে দুর্নীতি, মূলত আমাদের দেশে কিন্তু অনেক কিছু আছে, কিন্তু দুর্নীতিই শেষ করে দিল। সমস্ত জায়গায় দুর্নীতিটাই শেষ করে দিল, শুধু নিজের পেট ভরা। তো এটা থেকে এই প্রজন্ম বেরোয় আসছে কিনা, যারা নতুন ছাত্ররা যারা এগিয়ে এসেছে, আন্দোলন করেছে, তারা কিন্তু নিজের জীবনের মায়াকে ত্যাগ করেই মাঠে নেমেছিল। তো সুতরাং তাদেরকে দেশকে তাদের নিজের প্রাণ উজাড় করে দেওয়ার মতো তাদের ইচ্ছা শক্তি তাদের রয়েছে, এটা আমরা দেখেছি। আমার ছোটবেলা থেকেই দেখে আসছি যে এই আওয়ামী লীগ বিএনপি এবং এদের যে অতিষ্ঠ সব কিছু মেলায় এখন যদি নতুন কিছু পাই সেই আশায় আছি যে আমাদের তো সময় শেষের দিকে। এখন কি এদেশে এই যে আওয়ামী লীগ বিএনপির যে একটা কি বলবো, এর থেকে বেরোয় এসে নতুন কিছু দেশকে কি কেউ দেবে কিনা। আসলে বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে, বর্তমান যে আধুনিকায়নের যুগে, দ্রুত উন্নয়নের যুগে আসলে আমাদেরকে আমাদের যে পশ্চাৎমুখী যে হিংসাত্মক যে রাজনৈতিক যে ধারা, এই ধারা থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে আসলে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন। এখন আমরা তো নতুন ছাত্রদের, আপনারা তো প্রশ্ন করলেন যে ছাত্রদেরকে নিয়ে, এখন ছাত্রদের দিকে তাকিয়ে আছি যে হ্যাঁ, আগে মনে করতাম যে আমাদের এই প্রজন্মগুলো তেমন কিছু না, এরা মনে হয় শুধু নেট গেম এগুলো নিয়েই, কিন্তু গত জুলাইতে যেটা দেখলাম আসলেই অবিশ্বাস্য রকম কিছু দেখলাম। মানে এটা কি শুধু বাতাসের ভাষাতেই নাকি আসলেই ভিতরে কিছু আছে, সেটাই দেখতে চাচ্ছি। জেনজির যে পালস যারা বুঝবে এবং জেনজিকে যারা এই দেশের মূল ধারায়, দেশের উন্নয়নে যারা সম্পৃক্ত করতে পারবে, এইরকম একটি নতুন রাজনৈতিক দল আসলে দরকার। আসলে তো নতুন তো আসতে হবে, সে তো ছাত্র অবস্থাতেই আসবে, কিন্তু এর মধ্যেও আসলে অনেক কিছু থাকার দরকার, নিয়ম কানুন থাকার দরকার, একটা স্টেজ বাই স্টেজ হওয়ার দরকার। এবং আমরা দেখতে পেরেছি যে সেই জেনজিদের পালসকে বুঝেই আমাদের এই নতুন রাজনৈতিক দলের উত্থান আমরা দেখতে পাচ্ছি। তো সুতরাং আমরা আশা রাখতে পারি যে এই দলটি, যে আমাদের যে বিপুল পরিমাণ যে আমাদের ইয়াং জেনারেশন রয়েছে, তাদেরকে দেশের উন্নয়নে সম্পৃক্ত করতে পারবে। যেটা আশা করি যে হ্যাঁ, যারা ম্যাচিউর হয়ে গেছে, তাদের মধ্যে ম্যাচিউর চিন্তা ভাবনা আসছে, তারা যদি সেই স্টেজে যেয়ে তখন যদি কিছু ম্যাচিউর ছেলেপেলে যাদের অনেক চিন্তাভাবনা অগ্রসর, তারা যদি দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, দুর্নীতি থেকে বের করে আনতে পারে, তাহলে তো অবশ্যই প্রত্যাশা তো থাকেই সবসময়। দেশে যে প্রচুর জনশক্তি কিন্তু বিদেশে চলে যাচ্ছে, যে যারা শিক্ষিত জনশক্তি, যারা দেশকে দেওয়ার মতো সক্ষমতা যাদের আছে, দেশের এই যে অভাব অনটনগুলো দূর করার মতো, তারা কিন্তু যে বিদেশে চলে যাচ্ছে। দেশকে তারা সিকিউর মনে করছে না, দেশের রাজনৈতিক অবস্থাকে তারা কখনো ভালো চোখে দেখছে না। তো এক্ষেত্রে যে নতুন দলের কাছে যে আমাদের প্রত্যাশা থাকবে, তারা আমাদের এই যে ইয়াং জেনারেশনকে তারা দেশের উন্নয়নের কাজে সম্পৃক্ত করতে সক্ষম হবে বলে আমি আশা করি। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার যেই দলই আসুক না কেন, আমার চাওয়া হচ্ছে যে আমরা যেন শান্তিতে থাকতে পারি, নিরাপদে থাকতে পারি। আমাদের বাচ্চারা যেন শান্তিতে এবং নিরাপদে তারা বড় হতে পারে। নিরাপত্তার বিষয়টাকে আমি বলবো।